পাখি পালার ক্ষেত্রে পাখিকে টেক কেয়ার করা অর্থাৎ বার্ড কেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা নতুন হই বা পুরাতন হই, আমরা যদি সঠিকভাবে পাখিদেরকে দেখভাল না করতে পারি, টেক কেয়ার না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পাখি, হোক টেম পাখি, হোক ব্রিডার পাখি বা হোক সৌন্দর্যের পাখি, তাহলে কিন্তু সে বেশি দিন সার্ভাইভ করতে পারে না। তো আজকের ভিডিওতে 5টা ইউনিক তথ্য নিয়ে বার্ড কেয়ার রিলেটেড তথ্য আপনাদেরকে শেয়ার করব। অর্থাৎ এই ইউনিক বলতে আমি বুঝাচ্ছি যে এটা সবাই জানে কিন্তু আমরা কেউ করি কিন্তু কেউ করি না। আসসালামু আলাইকুম, আমি মামুন, বার্ড স্টুডিও চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিও শুরুতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। যে কোনো পাখির দীর্ঘ জীবন, সঠিক ব্রিডিং এবং সুস্বাস্থ্যতা নির্ভর করে কিছু আপনার টেক কেয়ারের উপর, কিছু তথ্যের উপর, কিছু করণীয়র উপর। আমরা যারা পাখি পালি তার প্রথম আছে হাউজিং, অর্থাৎ একটা পাখির জন্য প্রপার এবং সুন্দর আপনাকে একটা বাড়ি করতে হবে বা কেজ দিতে হবে বা অ্যাভেরে দিতে পারে, আমরা যেটাই বলি। তার প্রথমে যেটা থাকতে হবে সেটা হবে তাকে একটা সঠিক মাপের, অর্থাৎ এই হাউজিং এর মধ্যে সঠিক মাপের একটা সঠিক সুন্দর আপনাকে খাঁচা দিতে হবে। পাখির যে কোনো পাখির একটা নির্দিষ্ট সাইজের খাঁচা আছে, স্ট্যান্ডার্ড খাঁচা তাকে দিতে হবে। সেই সাথে হচ্ছে সেই খাঁচার মধ্যে সে যাতে অনায়াসে বসতে পারে তার জন্য গোল বিভিন্ন সাইজের লাঠি দিতে হবে। এবং ওই হাউজিং এর মধ্যে খেয়াল রাখতে হবে যে সেই আমার পাখিটা বা আপনার পাখিটা যেন তার যে ইনভায়রনমেন্ট, অর্থাৎ তার খাঁচাটা যেখানে থাকবে তার ইনভায়রনমেন্টটা, তার পরিবেশটা যেন তার জন্য সহনীয় পর্যায়ে থাকে। যেরকম ধরেন আপনার অত্যাধিক গরম, ঠান্ডা, প্রেডিটিয়ার্স অর্থাৎ বিভিন্ন ধরনের খারাপ জীবজন্তু আসতে পারে, ইঁদুর, বিড়াল, কাক বিভিন্ন ধরনের আসতে পারে, মানুষের বিরক্তিকর আসতে পারে। এই বিষয়গুলো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখতে পারি তাহলে আমাদের পাখি একটা সুন্দর বাড়ি পাবে বা একটা হাউজিং সোসাইটি পাবে বা একটা অ্যাভিয়ারি পাবে। তখন সে সুন্দরভাবে তার লাইফটা এখানে স্প্যান করতে পারবে এবং তার যে ব্রিডিং ক্যাপাসিটি বেড়ে যাবে, তার ব্রিডিং এর যে আপনার রেশিওটা সেটা বেড়ে যাবে এবং পাখির সুস্বাস্থ্যতা বেড়ে যাবে। পাখিকে সুস্বাস্থ্য করার জন্য বা পাখির দীর্ঘমেয়াদী বাঁচার জন্য কিংবা পাখির ব্রিডিং এর জড়ার জন্য 2 নাম্বার যেটা সেটা হচ্ছে তাকে সঠিকভাবে খাবার দিতে হবে। আমাদের পাখি বিভিন্ন ধরনের খাবার খায়, অর্থাৎ বিভিন্ন পাখি বিভিন্ন ধরনের খাবার খায়। যে পাখি যে ধরনের খাবার খায় সেই ধরনের খাবারের ব্যবস্থা কিন্তু আমাদের পাখিকে করতে হবে। ডায়েটের মধ্যে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পাখিকে ফ্রেশ পানি দিতে হবে, ফ্রেশ ফ্রুটস দিতে হবে, ফ্রেশ শাকসবজি দিতে হবে। এবং এই যে আমরা যে পানির পাত্র দিব এটাকে প্রতিদিনই পরিষ্কার করতে হবে, প্রতিদিনই নতুন নতুন পানি দিতে হবে, অর্থাৎ ফ্রেশ পানি দিতে হবে। পাখির যে খাবারের পাত্রগুলো অর্থাৎ সফট ফুডের পাত্রগুলো এগুলো প্রতিদিনই পরিষ্কার করে নিতে হবে। তাহলে কি হবে, পাখির রোগ জীবাণুর আক্রমণটা কমে যাবে, ফলশ্রুতিতে আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে। এবং ডায়েটের 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করা। অর্থাৎ প্রায় সময় দেখা যায় আমাদের পাখিগুলো সঠিকভাবে ডিম পারে না, ডিম পালে সে ডিমের থেকে বাচ্চা হয় না, কিংবা ডিমগুলো ছোট হয়, ডিমের খোসাগুলো পাতলা হয়। এর অন্যতম কারণ হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়াম বা মিনারেল বা খনিজ উপাদানের অভাব থাকে বলে। তাই এর জন্য পাখিকে খাঁচার মধ্যে বা অ্যাভিয়ারির মধ্যে এই ক্যালসিয়াম, মিনারেলস বা ভিটামিন সাপ্লিমেন্টগুলো নিয়মিতভাবে দিতে হবে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা বিষয় পাখির ডায়েটের মধ্যে সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং মিনারেল। এই ক্যালসিয়াম এবং মিনারেলের ব্লক অ্যাভেলেবেল পাওয়া যায়, ক্যাটেল বোন ফিশ পাওয়া যায়। এগুলোকে পাখির খাঁচায় সারা বছর সারাক্ষণ দিয়ে রাখতে হবে, পাখি তার প্রয়োজন মাফিক খেয়ে নিতে পারবে। তো এই যে এই ডায়েটের প্রতি যখন আমরা লক্ষ্য রাখবো তখন দেখবেন যে পাখি সুস্বাস্থ্য সম্পন্ন থাকবে। আর সুস্বাস্থ্য পাখি, হেলদি পাখি সবসময় সুন্দর এবং চমৎকার ব্রিড করে থাকে। পাখির টেক কেয়ারের এবং পাখিকে সুস্বাস্থ্য রাখার জন্য 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পাখির স্বাস্থ্য সংরক্ষণ করা এবং হচ্ছে তার যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো ধ্যান রাখা। দেখেন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে তার যে অ্যাভিয়ারি আছে সেটাকে সবসময় হাইজেনিক রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার ট্রেগুলো পরিষ্কার রাখতে হবে, তার খাঁচার যে রডগুলো আছে সেগুলোকে পরিষ্কার রাখতে হবে, তার যে পানির পাত্রগুলো সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে, তার যে খাবারের পাত্রগুলো সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে, তার যে খাবারগুলো আছে সেটাকে যেন একটু আপনার জীবাণুমুক্ত হয় সেরকম ফ্রেশ সুন্দর ভালো খাবার আপনার পাখিকে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো হাইজেন থাকবে। এছাড়া হচ্ছে আমাদের পাখির যে অসুস্থতার লক্ষণগুলো আছে এগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। তাই আপনাদের সাথে সবসময় আমি একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে মিনিমাম প্রতিদিন পাখিকে আধা ঘন্টা সময় দেওয়া, পারলে সকালের দিকে
এবং বিকালে দিবেন। অর্থাৎ সকালে আপনি যখন ঘুমের থেকে উঠবেন, পাখিকে যখন খাবার দিবেন, খাবার দেওয়ার আগে বা পরে দূর থেকে পাখিগুলোকে লক্ষ্য করা যে আমার পাখি কোনোটা ঝিমুচ্ছে কিনা, কোনোটার পাখির পায়খানার কালার চেঞ্জ হইলো কিনা, পায়খানাতে দুর্গন্ধ আসতেছে কিনা, পাখির পালকগুলো উস্কো খুস্কো কিনা। এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখতে পারি তাহলে আমরা বলতে পারি বা আমরা পাখির জন্য একটা কিছু করতে পারি, সেটা হচ্ছে কি হাইজিন এবং সুস্বাস্থ্য পাখিকে মেনটেন করতে পারি। আর পাখির যদি আমরা হাইজিন এবং হেলথটা মেনটেন করতে পারি তাহলেই কিন্তু আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে এবং সুন্দর থাকবে এবং আমাদের পাখিগুলো দীর্ঘজীবী হবে। পাখির টেক কেয়ারের জন্য 4 নাম্বার যেটা আমাদেরকে আছে সেটা হচ্ছে আমাদের পাখির আপনার মেন্টাল স্ট্রেস দেওয়া যাবে না, সেই সাথে হচ্ছে পাখির একটু সামাজিকরণের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমরা যারা টেম পাখি পালন করি তাদের জন্য, কারণ অনেকে আমরা টেম পাখি জোড়া পালন করি না, কারণ পাখি যখন একলা থাকে তখন সে স্বাভাবিকভাবে সে একটি স্ট্রেসে চলে যায় বা সামাজিকতার মধ্যে থাকে না, কিন্তু পাখি যখন জোড়াতে থাকে তখন কিন্তু পাখি সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে একাকিত্ব পাখির থেকে। তো আমরা যখন নাকি এই রকম ভাবে পাখি পালবো তখন তাদের সাথে একটু পরিচিত হব। যদি আমি ব্রিডিং এর পাখি পালি তাহলে তার যে আপনার সোশ্যালিটিটা আছে, তার যে পরিবেশটা আছে, সেটাকে আমরা একটু নির্বিঘ্ন তৈরি করবো, অর্থাৎ ন্যাচারাল একটা ভাব তৈরি করতে দিব। সেখানে আমরা আর্টিফিশিয়াল গাছ লাগাইতে পারি কিংবা প্রাকৃতিক গাছ দিতে পারি কিংবা বিভিন্ন ধরনের যে পাখির যে খেলনাগুলো আছে সেগুলো পাখির খাঁচার মধ্যে দিয়ে দিতে পারি। আর আমাদের যদি টেম বার্ড থাকে তাহলে সেটাকে নিয়ে আমরা মাঝে মধ্যে বাহিরে যেতে পারি। যদি সেটা আপনার ফ্লাইং টেম হয় সেটাকে ছেড়ে আবার নিজের কাছে নিয়ে আসতে পারি, যদি না হয় তাহলে হার্নেস লাগায় অন্য কোথাও যেতে পারি, বাইরে ঘুরতে পারি। এতে করে আমাদের পাখিগুলোর যে একাকিত্ব ভাবটা, তার ভিতরে যে আপনার যে স্ট্রেসেরটা অর্থাৎ মানসিক চাপটা সেগুলো থাকে না, ফলশ্রুতিতে আমাদের পাখিগুলো সুস্থ সবল এবং সুন্দর থাকে। আর এই সুস্থ সবল সুন্দর পাখি সবসময় দেখবেন যে দীর্ঘমেয়াদী হয়, আপনার সাথে ভালো ইন্টারেক্ট করবে এবং যদি ব্রিডার পাখি হয়ে থাকে তাহলে সুন্দরভাবে ব্রিড করে থাকবে। একজন পাখি পালক বা একজন পাখাল যখন নাকি পাখি পালে তখন তার মধ্যে সবসময় থাকে যে সে সেটাকে ব্রিড করাবে, তার থেকে বাচ্চা নেবে। এই ব্রিডিং এবং হচ্ছে চিক্স কেয়ার পাখি টেক কেয়ারের 5 নাম্বার সূত্র অর্থাৎ 5 নাম্বার তথ্য। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা পাখির থেকে সুন্দরভাবে ব্রিড নিতে পারবো এবং পাখির আপনার যে চিক্সগুলো বাচ্চাগুলো সেগুলোকে সুন্দরভাবে আমরা বড় করতে পারবো। এর 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একটা পাখিকে যখন নাকি ব্রিড করাবো আমরা তার জন্য প্রপার একটা ব্রিডিং বক্স এবং হচ্ছে কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিতে হবে। বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন ধরনের নেস্টিং ম্যাটেরিয়াল ব্যবহার করে বা নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে তাদের বাসা তৈরি করে। সেটা আবার অনেক পাখি আছে তারা নেস্টিং ম্যাটেরিয়াল প্রয়োজনীয় হয় না, তাই পাখির প্রয়োজন ভেদে বা পাখির প্রয়োজনীয়তা অনুভব করে তাকে নেস্টিং ম্যাটেরিয়াল দিতে হবে। তাহলে কিন্তু আমাদের পাখি সঠিকভাবে নেস্টিং করবে এবং পাখি সুন্দরভাবে ডিম বাচ্চা করবে। তারপরে ধরেন সেই পাখিটা যখন নাকি ডিম দিচ্ছে বা ডিম দিবে সেটা সে যেন সঠিকভাবে আপনার তা দিতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। অর্থাৎ সেখানে অযাচিতভাবে পাখিকে বিরক্ত করা দিতে পারবে না, পাখিকে মানে আপনার বিভিন্ন ধরনের আশেপাশের যে এলিমেন্টগুলো সেগুলো যেন ভয় না দেখায় সেগুলো যেন না করে সেই ব্যবস্থা করতে হবে। সেই সাথে হবে পাখিকে পর্যাপ্ত পরিমাণের খাবার দিতে হবে যাতে সে এই যে ডিম পাড়ার যে একটা ধকল সেটা যেন সে কাটায় উঠে সুন্দরভাবে তার ডিমকে হ্যাচ করে বাচ্চা নিতে পারে এবং বাচ্চাকে খাওয়াইতে পারে। এবং এর জন্য সঠিকভাবে আপনার সঠিক উপাদানের যে সুষম সিড মিক্সগুলো দিতে হবে, সফট ফুড দিতে হবে, এগ ফুড দিতে হবে এবং পাখির বাচ্চা যখন বের হয়ে যাবে তখন এই বাচ্চাকে টেক কেয়ার করতে হবে, স্পেশালি যে বাচ্চা যেন ঠান্ডা না লাগে, বাচ্চা যেন খাদ্যের অভাবে মারা না যায় এবং বাচ্চাগুলো যেন বিভিন্ন রোগে শোগে পড়ে মারা না যায়। এর জন্য কিন্তু আমাদের প্রিকশন হিসাবে আগে থাকতেই পাখিকে টেক কেয়ার করতে হবে। পাখির বিভিন্ন ধরনের যে ব্রিডিং কোর্সগুলো করাইতে হবে, পাখির যে আপনার ক্যাঙ্কারের কোর্স আছে সেগুলো করাইতে হবে। বাচ্চা হওয়ার পরে পাখিকে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় সাপ্লিমেন্ট বা খাবারগুলো দিতে হবে। এই বিষয়গুলো যদি আমরা দিতে পারি তাহলে পাখির কাছ থেকে আমরা একটা প্রপার এবং একটা হেলদি ব্রিড পাবো, হেলদি আপনার চিক্স পাবো। আর এই যে ভিডিওগুলোর কথা আমি বললাম, অর্থাৎ আপনার যে ব্রিডিং কোর্স আছে বা ক্যাঙ্কারের কোর্স আছে, বি কমপ্লেক্স কোর্স আছে, এগুলোর কিন্তু আমার চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল ভিডিও আছে, ডেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন, এগুলো দেখে নেবেন। আর যে কোনো পাখি পালার ক্ষেত্রে যে কোনো তথ্য ইনশাল্লাহ আমার চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকার হবে। তো এই যে আমি যে 5টা তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম, আমি নতুন হই পুরাতন হই, আমি একটা পাখি পালি, 2টা পাখি পালি, যে কোটা পাখি পালি না কেন, আমরা এই 5টা যদি আমরা ফলো করতে পারি আশা করা যায় আমাদের পাখিগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আমাদের সবারই কাম্য হচ্ছে পাখিগুলো সুস্থ থাকুক এবং সুন্দর থাকুক, সেই সাথে আমাদের পাখিগুলো সঠিকভাবে ব্রিড করুক। এখন ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আশা করি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তখন পর্যন্ত সবার পাখি ভালো থাকুক। টাটা, আসসালামু আলাইকুম।